আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। তোমাদের ডিজিটাল প্রযুক্তি এই সাবজেক্টের যেই কাজগুলো তোমাদের করতে হবে সবগুলোর সমাধান দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে প্রথম কাজে তোমাদেরকে বলবে যে নিজ এলাকায় নাগরিকদের জন্য সাইবার ঝুঁকি চিহ্নিত করার জন্য সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম লেখো। অর্থাৎ সাইবার নিরাপত্তার যে ঝুঁকিগুলো রয়েছে সেগুলোর নাম লিখতে বলা হচ্ছে, যেমন সাইবার বুলিং, হ্যাকিং, ফিশিং, স্প্যামিং, ঠিক আছে। এভাবে আরও বিভিন্ন সাইবার ঝুঁকি সম্পর্কিত নামগুলো লিখতে বলছে। ওকে, এটা হচ্ছে প্রথম কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে এই যে তোমার এলাকায়, নিজ এলাকায় বলছো তো, যে তোমার এলাকায় কতজন কোন ঝুঁকির কথা উল্লেখ করছে তার উপর অন্য দলের সদস্যদের নিকট হতে সংগ্রহ করো। অর্থাৎ তোমার এলাকার যে লোকেরা কতজন কি সাইবার অ্যাটাকিং এর মধ্যে পড়ছে সেটা, তো এটাতে তথ্যটা তুমি সংগ্রহ করছো। হ্যাকিং এ কতজন? 7 জন। সাইবার বুলিং এ কয়জন? 9 জন। ফিশিং এ কয়জন? 4 জন। স্প্যামিং এ কয়জন? 5 জন। তোমরা এগুলো অ্যান্সার গুলো করার ক্ষেত্রে তোমরা এইভাবে লিখবা যে নিজ এলাকায় নাগরিকের সাইবার ঝুঁকি এই সাইবার নিরাপত্তা ঝুঁকিগুলোর নাম নিচে লেখা হলো, এরপর লিখে 4টা লিখবা, ঠিক আছে। এরপরে আবার লিখবা কতজন ঝুঁকির উল্লেখ। এখানে যেহেতু প্রশ্নটা, তো তোমরা লিখবা যে এখানে কতজন কোন ঝুঁকির মধ্যে তা উল্লেখপূর্বক সংখ্যা লেখা হলো নিচে, ঠিক আছে। তারপরে এইভাবে ছকটা তৈরি করবা। এরপরে এটা হচ্ছে 2 নম্বর কাজ, ঠিক আছে। 3 নম্বর কাজটা হচ্ছে সাইবার ঝুঁকি সচেতনতা ছড়াতে সিদ্ধান্ত গ্রহণ। দেখো এখানে লিখবা সাইবার ঝুঁকি সচেতনতা ছড়াতে আমার সিদ্ধান্তটি নিচে লেখা হলো, এইভাবে লিখবা, ঠিক আছে। দেন তখন তুমি এগুলো পয়েন্ট আকারে, এই যে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, এভাবে পয়েন্ট আকারে লিখবা। তো দেখো এখানে তথ্য চুরি, নিজের জন্য তথ্য বিভিন্ন প্ল্যাটফর্মে শেয়ার না করা, তথ্যকে সঠিক ও নিরাপদ স্থানে সংরক্ষণ করা, অর্থের নিরাপত্তা, অর্থকে সঠিক ও নিরাপদ স্থানে রাখা, ব্যাংকিং নিরাপত্তা নিশ্চিত হয়ে অর্থ সংরক্ষণ করা। তুমি চাইলে এখানে আরো বাক্যগুলো, আরো পয়েন্টের মধ্যে আরো বাক্যগুলো আরো বৃদ্ধি করতে পারো, আরো লিখতে পারো, ঠিক আছে। আইনি সহায়তা, সাইবার নিরাপত্তা আইনি সহায়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এতে সমস্যা মোকাবেলা করে ঝুঁকি এড়ানো যাওয়া যায়, ঠিক আছে। এটা আইনি সহায়তা। এরপর নিরাপত্তা বিধান, নিজের সম্পর্কে সম্পদে আইনি অধিকার সংরক্ষণ করা যাতে করে সমস্যা মোকাবেলা করা যায়। এরপরে সচেতনতা, সাইবার নিরাপত্তা সচেতন হওয়ার জন্য অন্যকে সচেতন করা। দেখো এটা হচ্ছে তোমাদের এই যে 3 নম্বর কাজের আনসার। আচ্ছা, এরপর দেখো আমরা 4 নম্বর কাজটা দেখি। এখানে বলছে সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার কৌশল ছক আকারে লেখো। মানে সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকতে হলে তোমার যে কৌশলগুলো সেগুলো ছক আকারে লেখো। তো এখানে একটা চক দেওয়া থাকবে, নিজ দল, অন্য দল এবং ইন্টারনেট থেকে ব্যবহার করে যেটা, ঠিক আছে। তো নিজ দলের তথ্যগুলো এখানে লিখবা, অন্য দলের গুলো এগুলো, এবং ইন্টারনেট থেকে যেগুলো ব্যবহার করে পেয়েছো সেগুলো। তো ব্যক্তিগত তথ্য শেয়ার না করা, নিজ দলের যে তথ্যগুলো, যে সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকার জন্য তুমি অবশ্যই সাইবার ঝুঁকি থেকে নিরাপদ থাকতে চাও, তো তুমি এই কাজগুলো করবে। ব্যক্তিগত তথ্য কখনো শেয়ার করবে না, সতর্ক থাকবা, সচেতন থাকবা, ঠিক আছে। অন্য দলরা কি করবে? তারাও সম্পদের সুরক্ষা নিশ্চিত করার জন্য কাজ করবে, আইনি সাহায্য নেবে, পাসওয়ার্ড কাউকে দিবে না, ঠিক আছে। এটা অন্য দলের কাজ, তাদের চিন্তা ভাবনা এটা। আর তুমি ইন্টারনেট থেকে তোমরা যেটা জানতে পেরেছো যে ডেটা এনক্রিপ্ট করা, এরপর শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা, ওটিপি কারোর সাথে শেয়ার না করা, ঠিক আছে। যেমনটা বিকাশের ক্ষেত্রে ওটিপি ব্যবহার করলে কিন্তু বিকাশ অ্যাকাউন্ট হ্যাক হয়ে যায়, ঠিক আছে। তো কাজ হচ্ছে 5, তোমার এলাকায় প্রাপ্ত সাইবার মোকাবেলায় একটি পোস্টার তৈরি করো, ঠিক আছে। এখানে পোস্টার তৈরি করতে বলা হচ্ছে, ঠিক আছে। আমার যদিও ডিজাইনটা সুন্দর হয়নি, তোমরা আরো স্মার্ট ভাবে আঁকার চেষ্টা করবে। যে কি পোস্টারটা কি সম্পর্কে? সাইবার মোকাবেলা সম্পর্কে। তো সাইবার মোকাবেলা সম্পর্কে পোস্টার যেহেতু, তো সাইবার নিরাপত্তা বা সাইবার মোকাবেলা সচেতন হয়ে এরকম একটা টাইটেল লিখবে, ঠিক আছে। এটা হচ্ছে টাইটেল আর কি। এরপরে টাইটেলের নিচে একটা আন্ডারলাইন করবা, এর ডিজাইন করে দিবা। তোমরা তো আর্ট ভালো জানো, একটু নিচে দিয়ে একটু ডিজাইন করে দিবা। দেন এগুলো এইভাবে লিখবা যে ওটিপি শেয়ার করা যাবে না, কারোর সাথে লিংকে ক্লিক করা যাবে না, 2 ফ্যাক্টর চালু করতে হবে, শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করতে হবে, ঠিক আছে। এরপরে পিন শেয়ার করা যাবে না, ঠিক আছে। এইভাবে তুমি পোস্টারটা শেয়ার করবা, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল তোমাদের 9ম শ্রেণীর এই মূল্যায়নের কার্যক্রমের কাজের সমাধানগুলো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা, বা কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটাও কমেন্ট করে জানাতে পারো। ধন্যবাদ সবাইকে।